যে কোনো লড়াই সংগ্রামে টার্নিং পয়েন্ট থাকে। এই টার্নিং পয়েন্টই বলে দেয় সংগ্রামের চূড়ান্ত ফলাফল কী দাঁড়াবে। যুদ্ধে কোন পক্ষের জয় হবে তা বোঝা যায় ওই টার্নিং পয়েন্টগুলোতে করা দুই পক্ষের সাফল্য পরাজয়ের খতিয়ান দেখে। রাশিয়া আর ইউক্রেনের লড়াই পুরো পৃথিবীকেই কম বেশি ভোগাচ্ছে। সেই যুদ্ধও এখন রাশিয়ার কুরস্ক অঞ্চলে এমনই এক টার্নিং পয়েন্টে এসে দাঁড়িয়েছে। সেখানে ইউক্রেনীয় সেনা অনুপ্রবেশ করেছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সাথে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার ভূখণ্ডে এটিই সবচেয়ে বড় হামলা। কুরস্ক অঞ্চলের ওই লড়াই একটি চূড়ান্ত যুদ্ধ বলে জানিয়েছেন রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের আখমত স্পেশাল ফোর্সের কমান্ডার মেজর জেনারেল অ্যাপটি আলাউদ্দিন। রাশিয়া ইউক্রেনের ভাগ্য নির্ধারক ওই যুদ্ধ শেষ পর্যন্ত ইউক্রেনকে পতনের দিকে নিয়ে যাবে বলে দাবি করেছেন তিনি। গত 10 আগস্ট নিজের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে আলাউদ্দিন বলেছেন যে রাশিয়া যুদ্ধক্ষেত্রে পরাজিত হতে পারে এমনটি মনে করার সুযোগই নেই। কুরস্কের সীমান্ত অঞ্চলে ইউক্রেনের সেনাদের অনুপ্রবেশের বিষয়ে আলাউদ্দিন ওই মন্তব্য করেছেন। আরও বেশি রাশিয়ানকে সেনাবাহিনীতে যোগদানের জন্য আবেদন করার সময় তিনি বলেন, রাশিয়া এই যুদ্ধে হারতেও পারে এমন ভাবার কোনো কারণই নেই। সবাইকে এই চূড়ান্ত যুদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই যুদ্ধের পরে ইউক্রেনের পতন হবে। সেই সাথে ইউক্রেনের সমর্থক ন্যাটো, ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্রেরও পতন হবে। মার্কিন, পোলিশ, ইংরেজ এবং ফরাসিদেরকে ইউক্রেনের জন্য লড়তে দেখা গেছে উল্লেখ করে আলাউদ্দিন বলেন, রাশিয়ার মাটিতে তাদের জায়গা নেই। তাদেরকে দূরে রাখার জন্য সবকিছু করা হবে জানিয়ে তিনি বলেন, রাশিয়া আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। এই শক্তিকে কেউ থামাতে পারবে না। 2024 সালের এপ্রিল মাসে রাশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান সামরিক রাজনৈতিক অধিদপ্তরের উপপ্রধান নিযুক্ত হন আলাউদ্দিন। গত 6 আগস্ট ইউক্রেন আগ্রাসন শুরু করেছে। তখন থেকে দেশটির সামরিক বাহিনী প্রায় 1120 জন সেনা হারিয়েছে। ইউক্রেনের 140টি সাঁজোয়া যান ধ্বংস করে তাদের আগ্রাসন ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনকে কুরস্ক অঞ্চলের বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোকে টার্গেট করার জন্য অভিযুক্ত করেছে রাশিয়া। রাশিয়ার সীমান্ত পেরিয়ে ইউক্রেনীয় সেনারা যে হামলা চালাচ্ছে তা স্বীকার করে নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, ইউক্রেনের সামরিক বাহিনীর প্রচেষ্টাতেই যুদ্ধ পরিস্থিতি দ্রুত আগ্রাসী মোড় নিচ্ছে। ইউক্রেনীয় সেনা নাকি রাশিয়ার ভেতরে 10 কিলোমিটারেরও বেশি এলাকায় ঢুকে পড়েছে। তাদেরকে ধন্যবাদ জানিয়ে যুদ্ধকে রাশিয়ার ভূমিতেই ঠেলে দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। চুপচাপ বসে নেই রাশিয়া। 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 57টি শাহেদ ড্রোন দিয়ে তারা ইউক্রেনে আক্রমণ করেছে বলে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে। ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 53টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি ইউক্রেনের। তারাও রুশ ভূখণ্ডে ধারাবাহিকভাবে ড্রোন হামলা শুরু করেছে। কুরস্কের গভর্নর অ্যালেক্সি স্মাইল গত সপ্তাহে অভিযোগ করেছেন, ইউক্রেনের সেনারা বেছে বেছে সামরিক জনবসতিতে হামলা চালাচ্ছে। কবে বন্ধ হবে এই রক্তপাত?